ওই যে ওই সকাল সন্ধ্যা জীবিকা দেওয়া হবে কোথায় মনে আছে? জীবিকা দেওয়া হবে। জি আজিজ, ও আজিজ ভাই আছে। ইন্নালিল্লাহ। না না, অবশ্যই না, অবশ্যই না। ভাই আমার মেয়ে আছে একটা হাফেজ একটা মাওলানা, আবার ওদিকে গ্রাজুয়েশন করে কি জিনিসগুলো কিছু বলে জানে না তো কিছু। তারপর জামাই আছে মুফতি, কেউ কিছু বলে না। আমাদের একটু হেদায়েত করো। না একটা কথা বলি, বলে স্কলারদের শুনেন। তা তুমি কিসের লোক? মেয়েরা স্কলারদের কানাডায় মেয়েরা শুনছে, বেশ ভালোই মনোযোগ দিয়েছে। আর এখন বলছি কি, যারা মুসলিম আছেন কিন্তু ওই যে ইন্ডিয়ান হাজার ফ্রেন্ড সার্কেল আছে মেয়ের, তো বাংলা যেহেতু তারা বুঝে না, ইংলিশ আর আরবি বুঝে। কারণ কিভাবে ওখানে ইংলিশ একটা করে ওই যে পোস্ট দেন সাবটাইটেল, হ্যাঁ ওইটা যদি দেওয়া যায় তাহলে ওদেরকেও একটু বলবো যে শুনে। দেখি আমার একটা এরকম উদ্দেশ্য আছে, আমি হ্যাঁ আছে আমার। না আমি ওটা তোমার ইয়া করব, বাংলা ইংরেজি দুটো একসাথে করব। মাসে একদিন ইংলিশে রাখেন, শুধু মাসে প্রশ্নটা বলছেন যে মানে কেন ছুটবো, ওই পারে যে কাজগুলো করতে হবে সেগুলো এবারে করার জন্য কেন ছুটবো না? এটা কি সূরা বাকারার 121-এর আসে না যে যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা এই কোরআনকে যেভাবে পড়া দরকার সেভাবেই পড়ে, তারা তার উপর ঈমানও আনে, যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। তাহলে এই ঈমান আনতে গেলে না এখনো এটা থাকছে। যেমন এই দিবার প্রশ্নটা তো আমি শামীমাকে বুঝাই। দিবার প্রশ্নটা ছিল যে পরকালের জীবনের যে জান্নাতের যে সমস্ত সুখ ভোগের কথা ডিটেইল আছে না, এটা ফল ফলাদি হবে, এটা হবে, সারাবান তাহুরা হবে, ঝর্ণা থাকবে, কথা বুঝছো? এই সব যেমন হচ্ছে পোশাক পরিচ্ছদের, কর্মের এরকম কোনো ডিটেল কিছু নাই। তুমি আগে প্রশ্নটা বুঝছো দিবা, আমি প্রশ্নটা ঠিক বুঝেছি কিনা? আচ্ছা, এখন এইখানে তুমি আগে আমার এখান থেকে একটু যাই আমরা। এখানে একটা বেসিক পয়েন্ট আছে। আজ ভাই 1900 কোথায়? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে আসো একটা আমরা নেই 58 থেকে যাই। 58 থেকে 1958 সূরা মারিয়ামের 58। হ্যাঁ 58 উলাইকা বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মারিয়ামের 58। উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু। প্রশ্নটা আমরা গত সপ্তাহেও আমাদের এরকম একটা আলোচনা ছিল যে আমরা বুঝতে চেষ্টা করছি যে পরকালীন জীবনের কাজটা কি আমাদের, তাই না? তো এর জন্য আগে এই জীবনের কাজটা কি সেটা আগে প্রমাণ করতে হবে যে আসলে এই জীবনে আমাদের কাজটা কি ছিল। যে সমস্ত কাজ আমরা মনে করি সেগুলো কি আদৌ কোনো কাজ, সেগুলো কি করার ছিল? কথা বুঝছো? তা আমি এরপরে সূরা বাকারা থেকে শুরু করতাম, কিন্তু এখান থেকে শুরু করি। তো উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন যুররিয়াতি আদম। আদম বংশধরদের মধ্যে যাদেরকে আমার কথা বলার কথা অধিকার দিয়েছি তাদের মধ্যে ওইটা আমাদের এনাম। আমরা কি বলি? আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তো এখন আনআমতা আলাইহিমের মানেটা কি? মানেটা হলো যাদের উপরে আমরা তুমি নেয়ামত দিয়েছো, এইভাবে আমরা একটা কিছু বুঝে নেই। তাহলে নেয়ামত কি? নেয়ামত মানে আল্লাহর কথা বলতে পারা।
আর কোনো ডাইনে বাই যাবে না। হ্যাঁ, এটা চাওয়া যায় না যে কাটাকাটি ইমান আমার মানে আমি আনাম তো কিছু চাচ্ছি আল্লাহর কাছে নিয়ামত। হ্যাঁ। আপনি কিছু কিতাব পড়ে শোনান, ঠিক আছে, এটা একটা নেয়ামত, আমি বলছি নেয়ামত। এখন তোমাকে যদি সেগুলো তো অন্য টার্ম তো আছেই, আমার ইমান তো মজবুত। তোমার অন্তরে মুখে লিখে দেবে, সেগুলো তো টার্ম আছে। তুমি যখন বোধ করবা আপনজন বলতে এই পৃথিবীতে কেউ নেই, কারণ তারা কেউ কিতাব বিশ্বাস করে না। এরা আমার কেউ না, এরা ভাইও না, বোনও না, কেউ না, সন্তানও না, কিছু না। তুমি বিশ্বাসে আসতে হবে, কর্ম তো কর। যদি তোমার এইরকম তোমার একান্ত অন্তর জগতে এরকম হয়, তখন তুমি একান্তে মনে করো যে তোমার বুকে আমি, তোমার বুকের মধ্যে আমি ঈমান লিখে দিয়েছি। তোমাকে ঝাঁকাই কেন? কেউ না আসলে আমি থাকবো, আমি অবিচল, আমি অবিচল। আর কিতাবের ব্যাপারে যারা অগ্রাহ্য করে, কিতাবকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তুমি বলার পরেও যারা দিকে ফিরেও তাকায় না, আস্তে 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 তাদের সঙ্গে মায়া মমতার রিলেশনটা তুমি আর বোধ করবা না, বোধ করবা না। এই যে বোধ করবা না, এইটা যখন পূর্ণ হয়ে যাবে, কথা বুঝছো, তখন তাদেরকে দেখলে আননোন পিপল মনে হবে না। তখন কি হবে? তখন তুমি বুঝে নিও তোমার বুকের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি ঈমান লিখে দিয়েছি, ফলে এই ফিলিংস তোমার আসছে। এখন বোঝো? কিছুতেই মনের মধ্যে আপন রাখতে পারছি না। আসো, উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, আরো আছে, খালি এটাই না দিবা, আদম বংশধরদের মধ্যে যাদেরকে আমি নবুয়তের দায়িত্ব দিয়েছি। এক, ওয়া মিম্মান হামালনা মা নূহ, তার পরবর্তীতে যাদেরকে আমরা চড়িয়ে নিয়েছিলাম নূহের সাথে। ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং বংশধারা থেকে ইব্রাহিমেরও, ওই যে আল্লাহর কথা বলার লোক। ওয়া ইসরাইল, এবং ইয়াকুবের, অর্থাৎ বনি ইসরাইল যারা। ওয়া মিম্মান হাদাইনা, এবং তাদের মধ্যে থেকে তাদেরকেও, যাদেরকে আমরা তাদের আহ্বানে পথে এনেছি, পরিচালিত করেছি। ওয়াজতাবাইনা, সাধারণের মধ্যে থেকে বাছাই করে নিয়েছি। তা আমরা বাছাইয়ের মধ্যে আসবো না? ওয়া ইজতাবাইনা, একসাথে ওয়াজতাবাইনা। এখন দেখো, এই যে যারা বাছাই করা, এই যে লাভ দিয়ে উঠলে বাছাই হয়ে গেছো। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আবৃত্তি শোনানো হয় তাদের সামনে পরম করুণাময়ের কোনো আয়াত, খাররু সুজ্জাদাও ওয়া বুকিয়া, একেবারে মাথাটা ছেড়ে দিয়ে কাঁদতে থাকে। আমাদের তো ফিলিংস আপনি যখন বলেন তখন তো হয় আমিন আলহামদুলিল্লাহ ভাই, আমিন আলহামদুলিল্লাহ। আসো তাহলে ওই এখন তাহলে এনামের আনাম তালাইহিমের শেষ পর্যায়ে কোথায় গেল? টোটাল ফিলিংসকে আল্লাহর সাথে একীভূত করে দেওয়া। আল্লাহর আয়াত যখন তুমি শুনবা, আনকন্ট্রোল ইউ উইল ক্রাই, তখন তুমি বুঝে নেবা। তার মানে তোমার পক্ষে আল্লাহ দেখাচ্ছে যে তুমি আমার সাইনগুলা বুঝবা কেমন করে, আমি তো আনসিন, তো তোমার মধ্যে এই সমস্ত রিয়াকশন গুলো হবে। কথা বুঝছো? পৃথিবীতে কেউ থাকবে না তোমার যখন আমি তোমার হব। আমার আয়াত যখন পড়ে শোনানো হবে, কেউ তোমাকে পড়ে শোনাবে, তাই না? দেখবা তুমি আনকন্ট্রোল, তোমার চোখ দিয়ে পানি চলে এসেছে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, মিন বাদিহিম খালফুন, তারপরে স্থলাভিষিক্ত হলো, সেই জায়গায় এলো অন্য লোকেরা পরে তাদের, এমন লোক, খালফুন, এমন প্রতিনিধিরা, আদাউ আস-সালাত। এখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, ধ্বংস করে দিল এই সংযোগটা। আমি যে as-সালাতকে ওহীর সংযোগ বলি, কেন বলি? সারা কোরআন আমার যুক্তি।
তার মানে একটা সময় এমন হতো, আল্লাহর আয়াত পড়ে শোনালে তারা ঝুঁকে পড়তো এবং কাঁদতে থাকতো। পরবর্তীকালে সেই জায়গায় যারা এলো সমাজ নেতৃত্বে, তারা ওই যে সংযোগটা ধ্বংস করে দিল। তার মানে কি? তার মানে অর্থ বুঝতে হবে না। আর সালাতের নির্দেশ কি? লা তাকরাবুস সালাত হাত্তা তাআলামু মা তাকুলুন। আমি ওই ওয়া আনতুম সুকারা বলবো না, কারণ আমরা মদ খাই না, আমরা পরেরটুকু নেব। এমনি তো বলেছে যখন নেশায় থাকো তখন কাছেও এসো না, কিন্তু পরেরটুকু কেউ আর বলে না। হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো। হ্যাঁ, না না হোক সেটা, আর বলছি যে মনে করো যে তুমি যদি এখন, আমি তো এখনো মদ হারাম করিনি, মদ খাচ্ছ আমি জানি সেটা, কিন্তু নেশায় থাকলে এসো না। কিন্তু ওখানে কারণ কোনটা দেখাইছে সেটা দেখবা না তুমি? কারণ দেখাইছে যে তোমার এইটা যে তুমি এখন মাতাল অবস্থায় বুঝতে পারবা না আমাকে তুমি কি বলছো। তাহলে এখন এটা ইরানিরা যে ব্যাখ্যা করেছে যে ওয়াইল ইউ আর মেন্টালি ডিস্টার্ব, যে কোনো স্বামীর সাথে ঝগড়া হয়েছে, দাঁড়ায় না নামাজে। হ্যাঁ, দাঁড়ায় না আমার সঙ্গে কোনো কথা বলতে। সালাদ মানে কি? আমার সাথে সংযোগ করতে। তো আমার সাথে সংযোগ হবে কেমন করে? তুমি তো মেন্টালি ডিস্টার্ব। ছেলের সাথে ঝগড়া করেছো, মেয়ের সাথে ঝগড়া করেছো, ভাল লাগতেছে না, মন খারাপ, সহায় সম্পত্তি নিয়ে এটা ঝগড়া হয়েছে কারোর সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, ডোন্ট কাম টু মি, এসো না আমার কাছে। হ্যাঁ, কথা বুঝছো? আরে কাজা টাজা বাদ দাও, কাজা মাজা কিছুই কোথাও নাই। কথা বুঝছো? সুন্দর মতো গুছিয়ে নিজেকে বসবা আল্লাহর কাছে বলতে, প্রভু তুমি বলেছো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিল কোরআন তারতিলা, আমি বসে বসে বলি। সালাদ তো এই কুমার লাইল, সারা রাত, রাতে যতক্ষণ পারো দাঁড়াও, এই তো সালাদ। সন্ধ্যাবেলা সকালবেলা 2টা টাইম মেনটেন করো, এই তো সালাদ। আকিমুস সালাত লিদুলুকি শামস, সূর্য ডোবার আগে থেকে বসো যায় নামাজে, এশার আজান পর্যন্ত বসে থাকো, নামাজ পড়ে দেখো। আমি যখন বলি না, আমার ধারে কাছে কেউ আসে না, নামাজ পড়বা কোরআনের নামাজ। আর সন্ধ্যাবেলা 1.5 ঘন্টা, আর সকালবেলা যে সেহরির সময় থেকে নিয়ে একেবারে সূর্য ওঠা পর্যন্ত 1.5 ঘন্টা পড়ো নামাজ। কত নামাজ পড়বা? ওই মসজিদে গিয়ে টুকুস টাকুস মুরগির আদার খাওয়া, হ্যাঁ কিছু বুঝলাম আর না বুঝলাম ওই যাস না, সুরাদারি না মুরাদারি না, আল্লাহু আকবার। হ্যাঁ, সাবজেক্টে আসি। তারপরও অধীর মানে আপনার স্থলাভিষিক্ত সেই লোকেরা প্রথমেই যে কাজটা করলো, কন্ট্রাক্টটাকে ডিসকন্ট্রাক্ট করে দিল। এখন দেখো, আমি এখানে চিঠি পড়ে শোনাচ্ছি, মা সালাম বাদ সমাচার, এই যে আমি ভালো আছি, মহিলার কান্না শুরু, প্রথম আয়াতে কান্না শুরু। মা আমি যে চাকরিটা করি একটু কষ্ট হয় আমার, আরো ভেউ ভেউ করে কেঁদে উঠছে। বুঝছো? তুমি দোয়া করো আমার ভবিষ্যতে একটু প্রমোশন হলে কাজটা আসান হবে, আল্লাহ জানো তোমার। কতক্ষণ কাইন্দা লই বাপ, তুই আর পড়িস না। তাহলে সে পড়তে জানে না, আমি পড়ে শোনাচ্ছি। কারণ সে কাঁদছে কেন? এটা যদি আননোন কেউ তার কাছে লিখতো, তার এইরকম ফিলিংস আসতো না। সন্তান বলছে বলে, বলার আগেই মা কাঁদে। হ্যাঁ, তো এইরকম সম্পর্ক কি আল্লাহর সাথে আমার আছে? হ্যাঁ, ওই যে মোকাবেলা করেছে, সন্তান আর সম্পদ ফিতনা, আর আল্লাহর কাছে আছে অনেক বড় পুরস্কার। কোনটা নেবা? তাহলে ফিলিংসটাকে ট্রান্সফার করতে হচ্ছে। মানে আমরা যেমন বলি না যে while you know something try to understand it, বুঝতে চেষ্টা করো। while you মানে understand it try to feel it,
ওটাকে ফিল করতে চেষ্টা করো। ফিলিংসটাই মেন। বুঝতে যদি কিছু পারো ওটা বোধে আনতে চেষ্টা করো, বোধে যদি আসে তাহলে ফিল করতে চেষ্টা করো, তখন শরীর রিয়াক্ট করবে। গভীরে আয়াতটা বুঝতে হবে। হ্যাঁ, কথাটা বুঝছো? তাহলে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। তাহলে কন্ট্রাক্ট যখন ডিসকন্ট্রাক্ট হয়ে গেল, ঘর দুয়ার অন্ধকার হয়ে গেল, খুব শীঘ্রই তারা মুখোমুখি হয়ে গেল পথভ্রষ্টতার, হয়ে গেল। তাহলে এই মুসলিম জাতি কবে পথ হারিয়েছে? 1500 বছর আগে থেকে রাসূলুল্লাহ যাওয়ার পর থেকে। এখানে একটা সুন্দর একটা কথা বলবো, তোমার ওই যে আমরা innocent। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দাবি করো, দাবি করো প্রভু আমরা নির্দোষ, আমাদেরকে ক্ষমা করতে হবে, দাবি নিয়ে দাঁড়াও একদম গোয়ারের মতো, প্রভু আমরা নির্দোষ, আমরা জানি না। কারণ জানলে যে আমরা করতাম সেটা তুমি তার প্রমাণ এই যে দাঁড়িয়েছি, দেখাও, দুদিন দেখাও জীবনে বেঁচে থাকবে, এনাফ ফর ইউর হোল লাইফ। দুটি দিন একদম অনমনীয় দাঁড়াও, প্রভু আমায় ক্ষমা করতে হবে। সেই কবে থেকে বলছি প্রভু তোমার সামনে পোটলা হাটে নিয়ে দাঁড়া করায়, শুনছো? আমায় ক্ষমা করতে গেলে তোমার যেন শরম পাইতে না হয়, আমায় কিন্তু মাফ করতে হবে, এটা বুঝে রাখো। দাবিটা বুঝছো? আমায় ক্ষমা করতে হবে তোমার। এখন আমাকে তুমি একটা এক্সট্রা একটু ক্ষমা টমা করবে, এতে তোমার শরম পাইতে হবে, এটা তাহলে পোটলা বাটলে হাতে দিয়ে নাও। কে অন্যায় বলেছি? মানে যা হলে তুমি ক্ষমা করবা সেটা তো এখন পাওয়া যায়, এখন পাওয়া যায় না, তো সেটা হাতে দাও যাওয়ার আগে, যেন তোমার সামনে দাঁড় করলে এই দেখো কত কত পোটলা বড় ভারী করে নিয়ে আসছে। মুখ উজ্জ্বল করে দাঁড়াবো, হ্যাঁ, হাসতে হাসতে। আস্তে আস্তে দাঁড়াবো। তুমিও তাকিয়ে থেকে আমাদের দিকে হাসবে। হ্যাঁ, তখন তো আর তোমার দিতে হবে না আমাকে ক্ষমা করতে, তাই না? মানে আমরা যত ফাঁকর ফুকর খুঁজতেছি, যদি আল্লাহ মাফ করে। আসে করলে আসো তাহলে এখন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ফাআদাউস সালাত। এখন এটা তো আমরা বুঝলাম যে যখন সালাতকে ডিসকন্ট্রাক্ট করে দেওয়া হয়, অর্থাৎ ওহির বোধের সাথে যখন সম্পর্কহীন করে দেওয়া হয়, তখন সহসাই মুখোমুখি হয়ে যায় পথভ্রষ্টতা, আর পথ আর পথে থাকে না। এটা তো বুঝতে পারলাম। তাহলে এটা ঘটেছে আমাদের বেলায়, সব নবীর বেলায় এটা ঘটেছে, যে কথাটা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ, যুগে যুগে কালে কালে এটা কিন্তু ঘটেছে। ইল্লা মান তাবা, তবে যারা ফেরার প্রতিজ্ঞা করেছে, তবে যারা প্রতিজ্ঞা করেছে, ও আমানা, আবার বিশ্বাস এনেছে। তার মানে দেখো সাহেদা, যেটা এই মাত্র বললাম, তাহলে আমরা তো নির্দোষ, এ দেখো আল্লাহ বলছেন কিনা, কিন্তু এখন প্রতিজ্ঞা করো। এটা আমরা কোরআন পড়েছি, তো পড়ে তো আল্লাহ আবার বলেওছে কোনটা কোনটা। না না, বলছি এখন প্রতিজ্ঞা করো যে প্রভু আর ফিরবো না কোনোদিন, এখান থেকে এখানেই আছি। তো আমান তাবা বা আমানা বা আমিলা সালিহান, এবং করছে এখন নিজেকে সংশোধনের করণীয়গুলো, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এই শুরু হলো জান্নাহ। তাহলে তারা প্রবেশ করবে সুন্দর বনভূমিতে, ওয়ালা ইউজলামুনা শাইয়ান, এবং সেখানে তারা বঞ্চিত হবে না কোনো কিছুরই। জান্নাতে আদনিন, সেই সুন্দর বনভূমি বসবাসের, আদন মানে বসবাসের, রেসিডেন্সিয়াল গার্ডেন, বসবাসের বনভূমি, জান্নাতু আদনিন, সেই বনভূমি বসবাসের, আল্লাতি ওয়াদার রহমান, সেই বনভূমি যার ওয়াদা করেছেন পরম করুণাময় ইবাদাহু, তার বান্দাদের প্রতি, বিল গায়েব, অদৃশ্যে থেকে, অদৃশ্যে রেখে। ওই জান্নাত তুমি দেখোনি, আমিও দেখিনি, শুধু রহমান ওয়াদা করেছেন, ব্যাস তুমি বলেছো না, যথেষ্ট। কোন ওয়াদা করেন হ্যাঁ সাথে হ্যাঁ, তুমি বলেছো যথেষ্ট,
একে বলে বিশ্বাস বিল গায়ব। তাহলে ইন্নাহু কানা ওয়াদাহু মাতিয়া। আচ্ছা, নিঃসন্দেহে এটা ইন্নাহু কানা হবে, ওয়াদাহু তার এই যে ওয়াদা মাতিয়া কার্যকর, পূর্ণ করা হবে। হলো? হবে। ভাই এই যে যে এই দুটো আয়াত শুনে যাও তুমি, শেষ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামান। শুনতে পাবে না সেখানে তারা কোনো বাজে কথা, শুধু নিরাপত্তার বারতা। আমি সালাম বললাম না, শান্তি বললাম না, নিরাপত্তার বারতা। চারিদিকেই শুধু মানুষের নিরাপত্তার গুঞ্জরণ থাকবে। এই নিরাপত্তা মানেটা কি? যেমন মনে করো তুমি যখন যাই কিছুই বাইরে হট্টগোলের মধ্যে যাই, বাজারে যাই, মিছিলে থাকি, রাস্তাঘাটে থাকি, তখনকার একটা শরীর মনের একটা বোধ। ঘরে যখন আসি, ব্যাগ বুক ফেলে টেলে দিয়ে জায়গা মতো আসছি, এই যে স্বস্তির যে একটা বোধ, মানে তুমি যখন জান্নাতে যখন তুমি যাবা 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 আমাকে জিজ্ঞেস করেন না, আমি বলতে পারবো। শুনতেও চাই না তো আলহামদুলিল্লাহ জান্নাত কে খবরদার, শুনতে চাই না, মানে কপালে আছে কিনা খবরদার এরা বলে না। জান্নাতে যখন যাবা এই স্বস্তিটা তখন পাওয়া যাবে, আমি আমার জায়গায় এসেছি। হ্যাঁ, আমি কোন হট্টগোলের মধ্যে পড়ে গেছিলাম, আগে এইটা বোঝো, এই ফিলিংসটা আগে বোঝো। কথাটা বুঝছো? এখন সূরা বাকারার তোমার 27-এ যাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। অস্বীকার করো কিভাবে আল্লাহকে, যেখানে মরা ছিল, তাই না? আহইয়াকুম, তারপর জীবিত করেছেন, অর্থাৎ এই জীবন। সুম্মা ইউমীতুকুম, আবার মারবেন তোমাদেরকে। তার মানে আমরা মরা ছিলাম, সেখান থেকে এই জীবন পেয়েছি, আবার মরবো, তারপর আবার জীবন পাবো। তাহলে মরার আগে কোথায় ছিলাম? কাইফা খালাকনাকুম আউওয়ালা মাররা। তাহলে উই বিন সামওয়্যার এলস, খুব সুন্দর একটা জায়গায় আমরা ছিলাম। হ্যাঁ, এবং ওই যে সূরা মুহাম্মাদে আররাফাহা লাহুম, জান্নাতে যখন যাবা, আরে এই তো আমার বাড়িঘর, এই তো আমার বাগান, পরিচিত মনে হবে তাদের কাছে। হ্যাঁ, কিন্তু আমার জীবনে যে কন্টিনিউয়াস যে অসীম যে জীবনের সময়, সেখান থেকে একটা ড্রপ আউট করা হয়েছে, ছোট্ট এক মুহূর্তের একটা জীবন বার করা হয়েছে পরীক্ষার জন্য। জিনও একটা আপত্তি করেছে, সে তোমার সিনিয়র, আর ফেরেশতারা আমার ডিউটিতে ব্যস্ত, তো তারাও আপত্তি করেছে, তোমার পক্ষে নাকি সম্ভব না। কথা ঘুরিয়ে বললাম, তোমার পক্ষে নাকি সম্ভব না, তুমি নাকি পারবা না। একটু দেখাও তো। এই আমি তোমার সময় থেকে একটু একটা মুহূর্তের সময় তোমাকে অন্য জায়গায় পাঠাচ্ছি। এই তো পৃথিবীর জীবন। এখন ভাইকে জিজ্ঞেস করো, মৃত্যু ভয় আমার এমনিতেও আগে থেকে ছিল না, তারপরে আমার এখন মৃত্যুকে যেভাবে আমি দেখি, তাতে মৃত্যু ভয় পায় যারা, তাদেরকে আমার কাছে ছাগলের মতো মনে হয়, মানুষই মনে হয় না। যে মরণ যেখানে আমি আমার অনন্ত জীবনে প্রবেশের গেটওয়ে, সেটাকে ভয় পাবে কেন? বলো, আমার মহাজীবনে প্রবেশের দুয়ার, সেটাকে আমি ভয় পাবো কেন? বল। তাহলে এখন একটা গরু জবাই করেছি, মাংস খেতে হলে তো চামড়া ছিলতে তো হবে, তো আমার এই ময়লা দেহটা বের করার সময় একটু আলগা করতে হবে না? হয়তো একটু যন্ত্রণা হবে, আর কি? মৃত্যু বলে আর তো কিছু নেই। এটাকে ছেড়ে যেতে হয়তো একটু যন্ত্রণা, কিন্তু আমি যদি সাকসেসফুল হই, তাহলে তো জैसा দুধ সে তুম বাল কো উঠাতে হো, দুধের মধ্যে থেকে কোনো চুল পড়ে গেছে গরু, সেটা যেমন আলগা করে তোলো, তোমার প্রাণটা দেহ থেকে ওইভাবে আলাদা করা হবে, যদি তুমি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন থাকো। হ্যাঁ, দেখো একটা কথা বহু, মনে রাখবা, মৃত্যুর চাইতে পরম বন্ধু এই পৃথিবীতে কেউ নেই।
তাদের জন্য এবং ওইটাই সেই এত বড় বলি যদি পাও এখন তোমরা মহাশ্বেতা দেবীর লেখা, মরণরে তুহু মম জীবন। এখন তো এই কোরআন ধরে আর সব বাদ দিয়ে হ্যাঁ, বাদ দিয়ে দাও, ঠিক আছে, আমরা ছোট যৌবনে পড়েছি না, সেইটা বলছি আর কি। ভাই এখানে এই যে একটা আয়াত 16-32 হ্যাঁ। মুত্তাকিদের যাদের রূহ সমূহ পবিত্র অবস্থায় যখন মালাইকারা জান কবজ করবে তখন মালাইকারা তাদেরকে বলবেন শান্তি বর্ষিত হোক তোমাদের হ্যাঁ, উপর। সালামুন আলাইকুম। সালাম আলাইকুম, শান্তি বারোটা এখানে বর্ষিত ছিল, আমি তো তাড়াতাড়ি হ্যাঁ। তো আমি just এই যে ওনারা সালাম দিবেন আর যাদের রূহ কষ্ট করে মেরে বের করবেন তারাও ওটা সালাম দিবে। মোটেও তারা সালাম দেবে, বাট ওনার ফেরেশতারা দাঁড়ায় থাকবে, বে বেটা বাইর কর যান, তোর জান, হ্যাঁ হ্যাঁ তুই তো তোকে ধরবো না, তুই তোর হাতে বাইর করে দে, আমরা ছুবো না। কি বলছিল কালকে এই বলবো। চলো। तो जन्नत आदन लती वाद रहमान इबादहू बिलगैब इन्नहू काना अदू वादहू मातिया ला यसमाउन फीहा लागवन इल्ला सालामान। ওই যে করে স্বস্তি আর স্বস্তি, নিরাপত্তা আর নিরাপত্তা, মানে জায়গা মতো এসে গেছি, আমার জীবনে আমি এসে গেছি। ওয়ালাহুম রিজকুহুম, এখন হলো যে তাদের জন্য সেখানে এই যে জীবিকা কি, খাবার দাবার, হোয়াট টু ডু, কি করবা। নো নো, এই সমস্ত তো এখানকার জন্য কর্মবন্টন, না দরকার তো নাই, তোমার তো পরীক্ষা পাঠানো হয়েছে। তো এখন এবার আসো, আমি আসি, পরীক্ষার আইটেম দেওয়া হয়েছে কি, সেটাই হলো 58-তে, যে তুমি কি না দেখে আমার কথা শুনেই কাঁদতে পারো। তোমার ফিলিংস যদি ওই রকম একদম টাটকা দেখি আমি তোমাকে তুলে আনবো যে কোনো মুহূর্তে, কারণ মৃত্যু তো আমার হাতে, আমি তোমাকে এই পৃথিবীতে ভোগাবো না। কারণ এখন হলো যে তোমরা যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো তাহলে ফাতামান্নাউল মউত, বলো আশা করবা মরণের, এখানে কি যাও ভাই তোমরা, তাই না? তারা আচ্ছা, মৃত্যু আকাঙ্ক্ষা যে কত সুন্দর, এটা তো বুঝতে হবে তোমাকে। তুমি ভয় পাও কেন? কারণ এই জীবনে যতটুকু যা পাচ্ছ এইটুকুই ছাড়তে রাজি না, ধারণ নাই। তো এখন এইখানে তোমাকে আজকের জন্য আরো লম্বা আমার থাকবে ইনশাল্লাহ, আজকে শেষ হয়ে যায়নি না। দেখো এখন এখানে তোমার কাছে আমি জিজ্ঞাসা দিলাম ভাবতে, যেখানে জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আহলান ওয়া সাহলান করবে, চারিদিক থেকে হুরপুরিরা আসবে, গিলমানরা আসবে, খাবার দাবার নিয়ে ঘুরতে থাকবে, এত ছড়াছড়ি, নাকের কাছে ফল ঝুলতে থাকবে, পাখির মাংস যেটা চেয়ে পাঠাবা সেটাই চলে আসবে, তাহলে সকাল সন্ধ্যা কিসের খাবার? এটা খাবার নয়, ওটা তো বাংলায় দূর, ওটা তুমি ওই পুরনো না বলছি, ওটা বাংলায় আবার ওনারা যা বুঝেছেন, সকাল সন্ধ্যা আবার খাওয়া দাওয়া, যেহেতু লিল্লা বডিয়ে খাইছে, তো সকাল 10টার সময় খাইছে আর বিকাল 4টার সময় একবার খাইছে, কথাটা বুঝছো? ওই জন্য ওনারা এটা বলতে পারেন না। না বলছি ওখানে তো সে অ্যাবান্ডেন্স অফ দ্য ফুড। এখন তোমাকে একটা দলিল দিই আমি, তুমি একটু কষ্ট করে দুপুরের পর 3টার পর ডিডি চ্যানেল দেখবা, ডিডি চ্যানেল, ইন্ডিয়ান ডিডি চ্যানেল, আমি 2 দিন যাবত আমার ওইটা খুব প্রিয় চ্যানেল, ডিডি, হ্যাঁ, জীবিকার সন্ধান। আরে বাংলা শব্দ, কথা কি ঠিক হবে নাকি? আর এবার তুমি বাংলা ডিকশনারিতে আসো, জীবিকা মানে কি? কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, জীবিকা যা দিয়ে তুমি আহার সামগ্রী কেনো। তাহলে এখানে কি হবে? লা ইয়াসমাউনা লাগওয়ান। তো একটা প্রথম গ্যারান্টি হলো কোনো বাজে কথা শুনবা না। তাহলে শুনবা কি? কাজের কথা।
এখানে তোমাকে শুধু একটা কথাই শুনতে বলা হয়েছিল, তুমি আমি এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, মান্না দে, মানবেন্দ্র, আল্লাহ যা যা জিজ্ঞেস করবেন এতগুলো বলতে পারবো। আমি একটা বলতে পারবো না। তোমাকে আল্লাহ বাঁচিয়েছে। এইসব এই তুমি পাপিষ্ঠ, এই পাপিষ্ঠদের দিকে তাকাও। ওগুলি তো প্রাণ ছিল, তাই না? একটা জিনিস, হ্যাঁ, গান যদি না থাকে জীবনের ছন্দই থাকে। তাহলে জীবনটা ছন্দময় হবে। শোনো, ওইটা সুকুমার বৃত্তি, তো কথা বুঝছো তো, সুকুমার বৃত্তি এইটাই সুকুমার বৃত্তি। কোরআন তো আমরা ধরি নেই। খুব সফিস্টিকেটেড মানে মেন্টালিটি না হলে তাকে আয়াত টাচ করে না। যেমন হুজুররা পায় না, কারণ তাদের ভিতরে রোমান্স নাই। একটা কথা, আল্লাহর সাথে রিলেশনের আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, উলফত, আল্লাফা বাইনা কুলুবিকুম। হ্যাঁ, কিন্তু গানের শব্দে কিন্তু আল্লাহর কিছু মানে ফিল করা যায়। মানে আমি বলছি তো, ওটা একটা ফিলিংসের বিভিন্ন মানুষের তৈরি, কতগুলো শব্দ দিয়ে তো তৈরি করি আমরা, কিন্তু সুরের ব্যাপারটা, সুর এলো করতে গেলে যদি না থাকতো সৃষ্টিতে। ওর তো হারাম করে দাউদ দিয়েছে। আল্লাহ সাথে গান গাইতো পাখিরা, এটা বলে যাচ্ছে। সেই বললাম তো কথাটা। চলো এখানে দেখি, তোমার কাছে প্রশ্ন থাকলো আজকের এই সপ্তাহে, আমাদের আগামী শনিবার পর্যন্ত, যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামান, নিরাপত্তার বারতা। কি জন্য এত নিরাপত্তার বারতা? আমি তো জায়গা মতো পৌঁছে গেছি। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতান ওয়া আশিয়ান, সকালে এবং সন্ধ্যায়। এই জন্য আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, এখানকার ট্রেনিংটাই। ওহির সংযোগ স্থাপন করো, কথা বুঝছো, সাঁঝের বেলা, সেই সাঁঝ থেকে নিয়ে একেবারে রাতে এশা পর্যন্ত, আর ওই ওয়া সালাতুল ফজর। কেন এই ট্রেনিং দিবা এখানে? এই ট্রেনিং কেন? কারণ ওই জীবনটাকে তুমি শোনো, ওখানে এমন নয়, তোমার একার যদি হয় 7 আকাশ এই পৃথিবীর মতো জায়গা, তাহলে সেখানে এরকম কি যে আল্লাহ বসে থাকবেন সিংহাসনের, আমরা সবাই এখানে কেউ ডাঙ্গুলি, কেউ এক্কা দোক্কা, কেউ দরিল্লা ভাবো, এরকম করবো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য হিয়ার আফটার? অনন্তকালের মহাশূন্য মহাসাগর, এক একজনের অনন্ত পৃথিবী হলো, সেইখানে এবার তোমার ইচ্ছাকে ফোটাও, তোমার ইচ্ছাকে প্রকাশ করো। কারণ আমি তোমাকে পৃথিবীর জীবনে কি বলেছিলাম? তোমার ইচ্ছাটাকে দমন করো। কারণ শোনো শোনো শোনো, এইটুকু শুনে নাও, কারণ তোমার ইচ্ছার মধ্যে আরেকজন ঢোকার অনুমতি আমি দিয়ে দিয়েছি। কারণ সে ঢোকালে তোমাকে দিয়ে বিকৃত কাজ করাবে, তোমাকে বুঝতেই দেবে না তুমি কে। আর সেখানে যদি তুমি আমাকে প্রবেশ করিয়ে নাও, তাহলে ইউ উইল ফিট ফর দ্য নেক্সট ইয়ার লাইফ, নেক্সট মানে তোমার হিয়ার আফটার। সেইখানে আবার তোমার, এখানে তোমাকে যে দুনিয়াতে আমি প্র্যাকটিস করিয়েছি সকাল সন্ধ্যা, সেটা তুমি দেখবা যে সকালে তোমাকে বলে দেওয়া হবে আজকে কি করবা, বিকালবেলা এসে আমাকে বলবো প্রভু আজকে এগুলো করেছি, তুমি দেখেছো, বুঝেছো? ওখানকার কাজটা আননোন আছে এখন। ওখানে কাজটা তোমাকে আমি আননোন কেন, তুমি কেন বুঝতে পারছো না? তখন তুমি তোমাকে প্রকাশ করবা, তুমি তো সৃষ্টি, তোমাকে দেওয়া হয়েছে সব। এখানে তুমি ইচ্ছা করলে কিছু করতে পারো? এটা তো অক্ষমতার জীবন। আর এখন অনেস্টলি বলো, তোমার মনের মধ্যে অনেক রকমের স্বপ্ন আছে না? আছে না? মানে মনে করো তুমি স্বপ্ন দেখা, স্বপ্ন বেকার, এক সময় তো স্বপ্ন ছিল, সেগুলো যেহেতু বেকার, এগুলো ইউজলেস, এই জন্য এখন আর ভাবো না। কিন্তু ভাবনা তো ছিল, স্বপ্ন তো ছিল, সুন্দর সুন্দর সব স্বপ্ন ছিল, গেল কোথায়? এখন তুমি খেয়াল করো, এই যে অগণিত মানুষ, প্রত্যেকের স্বপ্ন আলাদা হলো, তাহলে এরা যখন সাকসেসফুলি তাদের সেই ইচ্ছা প্রকাশের জীবনে প্রবেশ করবে, তখন এই সৃষ্টি কোথায় গিয়ে চলে যাবে?
তখন এই সৃষ্টি আরো কত বড় বিকাশে চলে যাবে। এই শুনেছ দিবা ওইটা বানিয়েছে, চলো তো দেখে আসি। ইফাত ওইটা বানিয়েছে, চলো যাই দেখে আসি। কারণ তখন অক্ষমতার গণ্ডি থেকে আমরা মুক্ত নাই। তখন তো সে বন্ধু আমার, আমি তাকে বন্ধু বানিয়ে নিয়েছি। এই দোস্ত নিয়ে চল, সাই সাই করে নিয়ে যাবো আমাকে। এই যে আমরা সুলাইমানের কার্পেটে করে যাই, তা সুলাইমানের কার্পেটে বলবো এই বেটা আয় তোর ঘাড়ে ভাড়া দিই, চল। আর শাহেদার বাড়িতে যাই আজকে, ও শাহেদা তো যাবে না জান্নাতে। আমি সাহসই পাই না। তো আজকে থাক এরকম, তাই না? আলহামদুলিল্লাহ। এবার এখান থেকে শুরু করব সূত্র নিয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের প্রশ্নটা ছিল, আমাদের ভাই আমাদের বোন, হ্যাঁ প্রশ্নটা ছিল এই যে পরকালীন জীবনে আমাদের কাজটা কি। তো সে অনুযায়ী আমরা আলোচনা শুরু করেছি। গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছি, আর এই সপ্তাহেও আমরা এটার একটা বিশদ আলোচনা ভাইদেরকে শোনাবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।